কেউ একজন খুব ভালো কথা বলে গেছে যে অভিমান বলে আমার কাউকে প্রয়োজন নেই, আর অনুভব বলে সময় আসলে মাটিরও প্রয়োজন হয়। নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের একটা ছোট্ট গল্প বলতে চলেছি। গল্পটা অনেক পুরনো দিনের। একটি গ্রামে একটি ছেলে ছিল। সে একজন শেঠজির কাছে কাজ করত, কিন্তু শেঠজি তাকে একদিন কাজ থেকে বের করে দিল। কাজ না থাকার জন্য সেই ছেলেটি উদাস হয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোচ্ছিল। এমন সময় সে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। সে তখন পেছনে ফিরে দেখে একজন বৃদ্ধ ভদ্রলোক কাঁধে 3টি ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। সে তখন বৃদ্ধ ভদ্রলোকটিকে বলল, আপনি কি কিছু বলছেন? বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ বাবা, আমি ওই পাহাড়ের ধারে একটা গ্রামে যাব। আমার এই ঝোলাটি খুব ভারী। যদি একটা মজদুর পাওয়া যেত তাহলে আমার সাথে সাথে এই ঝোলাটা নিয়ে গেলে আমার খুব উপকার হতো। আমি অবশ্য তাকে বিনিময়ে 3টে সোনার পয়সা দিতাম। ছেলেটি দেখল, ভালোই হলো, ভালোই মকা আসলো আমার হাতে। তাছাড়া আমারও তো কাজ নেই এখন। আমি তো একটা শক্ত সামর্থ্য মানুষ। এই কাজটা আমি করে ফেললে কেমন হয়? পয়সাগুলোও তো আমার হয়ে যাবে তাহলে। এই ভেবে ছেলেটি বৃদ্ধের বড় ভারী ঝোলাটি নিয়ে চলতে শুরু করে দিল। বৃদ্ধ লোকটি বারবার ছেলেটির দিকে লক্ষ্য করছিল। তখন ছেলেটি ভাবল, কি ব্যাপার, বৃদ্ধ লোকটি আমাকে কি সন্দেহ করছে? উনি কি ভাবছে যে আমি ওনার ঝোলাটা নিয়ে পালিয়ে যাব? তখন ছেলেটি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করেই ফেলল, আচ্ছা বাবা, আপনার এই ঝোলাটিতে কি আছে যে ঝোলাটি এত ভারী? বৃদ্ধ লোকটি উত্তর দিল, এতে তামার পয়সা আছে বাবা। ছেলেটি বলল, ও আচ্ছা। তখন দুজনে চলতে শুরু করলো। চলতে চলতে রাস্তায় একটা নদী পড়ল। ছেলেটি তো নদী পার হতে শুরু করে দিল, কিন্তু বৃদ্ধ লোকটি পাড়েই দাঁড়িয়ে রইল। তখন ছেলেটি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করল, আপনি দাঁড়িয়ে আছেন কেন বাবা? তখন বৃদ্ধ লোকটি বলল, আমার কাছে এখনো 2টো ঝোলা আছে। আমার যদি নদী স্রোতে পা হড়কে যায়, আমি যদি পিছলে পড়ে যাই, তাহলে তো আমি নদীতে ভেসেই চলে যাব। বরঞ্চ তুমি আমার একটা উপকার করবে বাবা। ছেলেটি বলল, হ্যাঁ বলুন। বৃদ্ধ লোকটি বলে, তুমি আমার এই 2য় ঝোলাটাও নিয়ে নাও, তাহলে আমার একটু উপকার হয়। তার বদলে আমি তোমাকে 3টে সোনার কয়েন দেব। ছেলেটি ভাবল, বাহ, খুব ভালোই হলো তো। আমি একটা কম বয়সী হাট্টা কাট্টা ছেলে, আমি এই 2টো ঝোলা নিয়ে চলতেই পারবো। এই বলেই ছেলেটি 2টো ঝোলা নিয়ে হাঁটতে শুরু করলো নদীপথে। কিছু দূর যাওয়ার পর ছেলেটি জিজ্ঞাসা করলো বৃদ্ধকে, আচ্ছা বাবা, এই ঝোলাতে কি আছে যে এই ঝোলাটা এত ভারী? বৃদ্ধ বলল, এতে রূপোর কয়েন আছে বাবা। তখন ছেলেটি লক্ষ্য করলো ওই বৃদ্ধ লোকটি বারবার ছেলেটির দিকে সন্দেহ দৃষ্টিতে তাকাচ্ছিল, যদি ছেলেটি সেই ঝোলাটা নিয়ে পালিয়ে যায়। তখন ছেলেটি আর থাকতে না পেরে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করেই ফেলল, বাবা, আপনি কি ভাবছেন আমি চোর? আপনার ঝোলাটা নিয়ে আমি পালিয়ে যাব? আমি কোথাও যাব না বাবা। আমি সারা জীবন সৎ পথে থেকেছি, আর এই সততার জন্যই আমার কাজটা চলে গেছে। কারণ শেঠজি আমাকে হিসেবে গড়মিল করতে বলে, আর আমি সেটা করিনি। আমার বিবেকে বাধে, তাই রাগ করে উনি আমাকে কাজ থেকে বের করে দিলেন। আমি তো এইমাত্র সততার জন্য নিজের কাজটা হারিয়ে এসেছি, আর আপনার মনে হচ্ছে আপনার ঝোলাগুলো নিয়ে আমি পালিয়ে যাব? কখনোই না বাবা। বৃদ্ধ লোকটি হাসতে থাকে আর বলে, না না, এমন কথা না বাবা। এই বলেই আবার দুজনে চলতে থাকে। এমন সময় গ্রামটির খুব কাছে চলে আসে তারা, কিন্তু সামনে একটা পাহাড় পড়ে। বৃদ্ধ লোকটি তখন ছেলেটিকে বলে, বাবা, আমার কাছে এই ঝোলাটা আছে, কিন্তু আমার মনে হয় না এই ঝোলাটা নিয়ে আমি পাহাড়ে উঠতে পারবো।
আমি ঝাড়া হাত পায়ে পাহাড়ে উঠি, এইটাই আমার জন্য অনেক বড়। তাই তুমি যদি আমার এই ঝোলাটা নাও, তাহলে তোমাকে আমি আরও 3টে সোনার কয়েন দেব। ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, ওই ঝোলাটাও আমাকে দিয়ে দিন। এইবার ছেলেটি 3টে ঝোলা নিয়ে ধীরে ধীরে পাহাড়ে উঠতে লাগলো, আর বৃদ্ধ লোকটি তার থেকে আরও ধীরে ধীরে পাহাড়ে উঠতে লাগলো আর বলল, বাবা, তুমি নিজে চলো নিজের গতিতে, তুমি ওপরে পৌঁছে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি যাচ্ছি ধীরে ধীরে। ছেলেটি তখন নিজের গতিতে তাড়াতাড়ি চলতে লাগলো, আর যখন ছেলেটি অর্ধেক পাহাড়ে উঠে গেছে, তখন ওর মনে খারাপ চিন্তা আসতে লাগলো। ছেলেটি ভাবল, আমি যদি এই 3টে ঝোলা নিয়ে পালিয়ে যাই, তাহলে ওই বৃদ্ধ ভদ্রলোকটি আমার কিচ্ছু করতে পারবে না। এর একটার মধ্যে আছে তামার কয়েন, আর একটার মধ্যে রূপোর কয়েন, আর এই 3 নম্বর ঝোলাটা তো খুব ছোট, এতে নিশ্চয়ই সোনার কয়েনই হবে। আমি যদি এই 3টে কয়েনের ঝোলা নিয়ে পালিয়ে যাই, তাহলে উনি কিছুই করতে পারবেন না। এই খারাপ খেয়ালগুলো ওর মনে লাগাতার চলতে থাকে, আর ছেলেটি আর না থাকতে পেরে ওই 3টে ঝোলা নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়তে দৌড়তে ঠিক বাড়ির সামনে এসে তবে সে দম নেয়। এবার মনে মনে ও ভাবতে থাকে, যেটা ছোট ঝোলা, ওটাতে অবশ্যই সোনা পাওয়া যাবে। তারপর ছেলেটি ঝোলাগুলো খুলতে শুরু করে। প্রথমে বড় ঝোলাটি খোলে, দেখে ওতে শুধুই পাথর। তারপর সে তাড়াতাড়ি করে দ্বিতীয় ঝোলাটা খোলে, ওতেও শুধুই পাথর। 3 নম্বর ঝোলাটা খুলতে দেখতে পায় ওর মধ্যেও শুধুই পাথর, শুধু পরিমাণে কম বেশি। দেখে ছেলেটির মাথায় খারাপ হয়ে যায়। ও ভাবে, ওই বাবা কেন মিথ্যে কথা বলল, কেন নাটক করলো আমার সাথে, শুধু শুধু গল্প বানালো। তারপরে ছেলেটি সবচেয়ে ছোট ঝোলা যে ছিল, ওটার পাথর সরাতেই ওর মধ্যে একটা কাগজের চিরকুট দেখতে পায়। তাতে লেখা, বাবা, আমি এই রাজ্যের রাজা। আমি আমার রাজ্যের জন্য রাজকুমার, মানে আমার উত্তরাধিকারী খুঁজছিলাম, যে খুবই সৎ মানুষ হবে, কারণ আমি নিঃসন্তান। আর আজ যদি তুমি এই 3টে ঝোলা চুরি করে না পালাতে, তাহলে আজ হয়তো তুমি এই রাজ্যের রাজা হতে, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ। তখন ছেলেটি খুব কাঁদতে থাকে আর ভাবতে থাকে, আমি সারা জীবন সততার সঙ্গে থাকলাম, আর একটা কদম যখন ভুল রাখলাম, তখনই সঙ্গে সঙ্গে সব নষ্ট হয়ে গেল আমার। সমাপ্ত। আমাদের মধ্যে বহু লোক আছে এমন, যারা জীবনভর সততার সঙ্গে চলে, আর একটা কদম তারা ভুল ফেললে সেই ভুলের চক্রব্যূহের মধ্যে ফাঁসতেই থাকে, আর বাইরে বেরোতে পারে না। সব গোছানো কাজগুলো নষ্ট হয়ে যায় তাদের। কোনো সময় এই খারাপ ধারণাগুলো আমাদের উপরে অ্যাটাক করতে থাকে, আমাদের ভেতরের রাবণকে জাগিয়ে তোলে, কিন্তু তাকে কন্ট্রোল আমাদেরকেই করতে হবে। তা নয়তো সারা জীবনের সব ভালো একেবারে নষ্ট হয়ে যাবে। যখনই আপনার মনে এই খারাপ চিন্তাগুলো আসবে, তখনই আপনি ভাবুন যে আপনি সারা জীবন কেন সততার সঙ্গে কাটিয়েছেন, তাহলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই গল্পটা শেয়ার করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।